এখানে আমরা কথা বলবো ব্লেন্ড মোডস নিয়ে। হ্যাঁ, সেম আগে আমি লেয়ার ইফেক্টসে যেই লেয়ারটা ইউজ করেছিলাম সেটাই ইউজ করবো এখানে, মূলত প্রত্যেকটা ব্লেন্ড মোডস একবার করে ঘুরিয়ে আনতে। তো 27টা ব্লেন্ড মোডস আছে। ব্লেন্ড মোড জিনিসটা, ব্লেন্ড জিনিসটা কি? ব্লেন্ড জিনিসটা হচ্ছে মিক্স, হ্যাঁ, একটার সাথে আরেকটা মিক্সড করা। তো যেহেতু ফটোশপে আমাদের মূলত ফটো ম্যানিপুলেশন নিয়ে কাজ, ফটো নিয়ে কাজ, তো আলটিমেটলি আমাদেরকে যেটা করতে হয়, এই ফটোশপে বিভিন্ন ধরনের লাইটের মিক্স করতে হয়, হ্যাঁ, স্যাচুরেশন, কালার্স, এইসব মিক্স করে আলটিমেটলি আমাদের একটা এফেক্ট বানাতে হয়। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ব্লেন্ড মুডস, মানে এরকম বিভিন্ন মুডে ব্লেন্ড করা যায়। তো এখানে ব্লেন্ড মুডসটা থাকে দুইটা, মানে অনেকগুলি জায়গাতেই আছে, তার মধ্যে একটা সবচেয়ে কমন ধরন হচ্ছে এই যে আমার এই লেয়ারটা সিলেক্টেড, দেন আমি যদি এই যে এখানকার যে মুডসগুলি আছে, নর্মাল মুড অলওয়েজ থাকে বাই ডিফল্ট, তারপর সেখান থেকে আরও অন্যান্য প্রত্যেকটা মুড সেগমেন্টেশন করা আছে। এইসব সেগমেন্টেশনে গিয়ে গিয়ে আপনি আপনার পছন্দের মুড সিলেক্ট করে নিতে পারেন। তবে সেটার জন্য আগে জানতে হবে যে কী ধরনের মুডসে কী ধরনের এফেক্ট আসে এবং আপনার আসলে প্রজেক্টের জন্য কী ধরনের এফেক্টস দরকার। ফর এক্সাম্পল, আমার এই ব্লু টেক্সট একটা লেয়ার আছে। এই ব্লু টেক্সটার জন্য আমি যদি এখানে একটা এফেক্ট ঠিক করতে চাই, নর্মাল মুড তো দেখছেন যেটা একদম নর্মাল, এখানে এটা কোনো অ্যাকচুয়ালি এটা কোনো ব্লেন্ড মুডস না, সো এটা তাই থাকবে। প্রথম যেই মুডসটা টেকনিক্যালি যেটা আসে ডিজলভ মুড। ডিজলভ মুডটা কি? আমি যদি এখানে ভেতরে গিয়ে আপনি বিষয়টা আরও মুভ করে দেখাই একটু, এফেক্টস থেকে ব্লেন্ডিং মুডসে গেলাম, এখান থেকে ডিজলভ মুডস। সো ডিজলভ মুডসটা হচ্ছে এইটাই, হ্যাঁ, পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ডিজলভ হয়েছে, যেটা অ্যাকচুয়ালি বর্ডারটা এরকম। সো এটা ডিপেন্ড করে আপনার এই ধরনের ইফেক্ট যদি প্রয়োজন হয় তাহলে আপনি ডিজলভ মুড ইউজ করবেন। এটা কিন্তু কালারের কোনো আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না, জাস্ট এই যেই লেয়ারটা নিয়ে আপনি কাজ করছেন, এটা সলিড যে কালারটা ছিল সেই কালারটা আলটিমেটলি এটা একটা পাউডার টাইপের কালার হয়ে যাচ্ছে, ডিজলভ হয়ে যাচ্ছে। সো দ্যাটস বেসিক্যালি ডিজলভ মুড। আমার এখানে যে অন্য মুড আছে, এই ডিজলভ মুডে দেখেন বর্ডারে অনেক সময় একটা বর্ডারটা কিন্তু স্মুথ থাকে না, বেশ একটা রাফ বর্ডার ক্রিয়েট করে। তো এই এফেক্টটা নেওয়ার জন্য আমাদের অনেক সময় এই একটা রাফ বর্ডার ক্রিয়েট করার জন্য ডিজলভ মুডটা ইউজ করার প্রয়োজন পড়ে। ডিজলভ মুডের পরে যেটা হচ্ছে আমাদের একটা সেগমেন্ট দেখছেন 5টা মুডের, এটা হচ্ছে বেসিক্যালি শ্যাডো ইনক্রিজ করার জন্য, ডার্কনেস ইনক্রিজ করার জন্য যেটা হয়। সো এখানে 5টা মুড আছে। ডার্কেন, আমরা প্রত্যেকটা মুডে একবার একবার করে দেখি। আর ডার্কেন যখন মুডটা করব, এটা কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আমার এটাকে ডার্ক করছে। এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ার এটার সাথে কিন্তু মানে মিক্স করে, এটা দেখেন ব্যাকগ্রাউন্ডের কাঠের যে টেক্সচারটা, আমার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজের যে টেক্সচারটা, সেই টেক্সচারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আলটিমেটলি আমাদের এই যে ইমেজটা, এই যে লেয়ার যেই টেক্সটটা, এই টেক্সটের অপাসিটি কিন্তু এখানে কমেনি, অপাসিটি দেখেন 100% আছে। তারপরে আমরা কিন্তু পেছনের যেই টেক্সচারটা, সেই টেক্সচারটা দেখতে পাচ্ছি। এটা কিসের জন্য? কারণ এই লেয়ারের সাথে আমার ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা, টেক্সচারের যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা ডার্কেনিং করে একটা এফেক্ট ক্রিয়েট করেছে। এটা হচ্ছে ডার্কেন মুড। সেকেন্ড দেখেন যে মুডটা মাল্টিপ্লাই মুড, এটাও ডার্কেনিং থেকে আরটু ডার্ক করছে, এটা মাল্টিপ্লাই করছে। এটা আমার আগের যেই কালারটা ছিল ডার্ক ব্লু, সেই ব্লুয়ের সাথে আমার ব্যাকগ্রাউন্ডের যেই টেক্সচারটা সেটা মাল্টিপ্লাই করে এই এফেক্টটা এসছে। থার্ড হচ্ছে কালার বার্ন, ফোর্থ হচ্ছে লিনিয়ার বার্ন, ফিফথ হচ্ছে ডার্কেন কালার। তো এইখানে এই 5টার মধ্যে সবচেয়ে বেশি মানে এফেক্টিভ যেটা সবসময় আমি প্রেফার করি, এবং যে কোনো ডিজাইনারে প্রেফার করে দেখবেন, আসলে এত 27টার মধ্যে কিন্তু সবগুলি যে আপনার কাজে লাগবে সেরকম কিন্তু না, হ্যাঁ, খুব রেয়ার কেসে কাজে লাগে সবগুলি, কিন্তু নর্মালি আপনি মাল্টিপ্লাইটা, এই ডার্কেন মুডের মধ্যে মাল্টিপ্লাই মুডটা খুব বেশি ইউজফুল। মাল্টিপ্লাইয়ের পর লিনিয়ার বার্নটা অনেক সময় ইউজ করতে, এটা যদি আপনার লাইট, আমার যেহেতু কালারটা অলরেডি ডার্ক কালার, যে কারণে হয়তো আপনি এফেক্টটা বোঝা যাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি চেঞ্জ করে। আমি এখানে টেক্সচার কালারটা চেঞ্জ করে ফেললাম, ফর এক্সাম্পল ব্রাউন একটা কালার দিচ্ছে, আর একটু ডার্ক দিই। এখানে আমি যদি এবার বিষয়টা নিয়ে আসি, লিনিয়ার বার্ন আপনি দেখছেন, এই যে লিনিয়ার বার্নটা এখানে আসছে ডার্কেনিংয়ের একটা এফেক্ট। কালার বার্নটা দেখুন,
আর লিনিয়ার বার্নটা দেখুন। সো ডার্কেন যেটা, প্রথমে এটা মাল্টিপ্লাই, কালার বার্ন, লিনিয়ার বার্ন। সো মোস্ট অফ দ্য টাইম যেটা ইউজ হয় এখানে, যেটা বলছিলাম মাল্টিপ্লাইটা সবচেয়ে বেশি প্র্যাকটিক্যালি ইউজ হয়, এবং এরপরে হচ্ছে লিনিয়ার বার্নটা। অন্য তিনটা ইফেক্ট খুব একটা বেশি ইউজ করার প্রয়োজন পড়ে না, কারণ মোস্ট অফ দ্য ক্ষেত্রে এই মুড দুইটাই আপনার আলটিমেট, যেটা ডার্কেনিংয়ের ক্ষেত্রে আপনার যে এক্স্যাক্ট ডিজায়ার্ড ব্লেন্ড মুডটা, সেই ব্লেন্ড মুডটা এই দুটো মুড কাজ করে থাকে। এর অপোজিট যেটা, সেটা হচ্ছে লাইটেন। দেখেন একদম পাঁচটা, এটার পাঁচটাই ডার্কেন, লাইটেন, মাল্টিপ্লাই, স্ক্রিন, কালার বার্ন, কালার ডজ, লিনিয়ার বার্ন, লিনিয়ার ডজ, ডার্কার কালার, লাইটার কালার, মানে একটা আরেকটার অপোজিট। আপনি যখন ডার্ক করা দরকার পড়ছে, আপনি তখন সেটাকে ডার্কেন দিচ্ছেন। আপনি যদি লাইট করা দরকার পড়ে, আপনি লাইটেন দিচ্ছেন। এই যে কালারটা লাইট হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও আমি এখানে মানে দেখার সুবিধার জন্য আমি এটা একটু কালারটা চেঞ্জ করে অন্য একটা ডার্ক কালার নিই। ফর এক্সাম্পল ডার্ক ব্লুটা আমি আবার নিই। এবার যদি আমি এখানে এফেক্টটা লাইটের কালার, মানে লাইটার কালার দিই, দেখেন কি হয়, একদমই কিন্তু এটা লাইট হয়ে গেল, লাইট। স্ক্রিন মোডটা যখন আসবে, এখানে যেরকম আগে ছিল কি মাল্টিপ্লাই, প্রথমটা মাল্টিপ্লাইটা আর লিনিয়ার বার্নটা খুব বেশি কাজে দেয়। এইখানেও আমাদের দেখবেন স্ক্রিনটা এবং লিনিয়ার ডজটা খুব কাজে দেয়। লিনিয়ার ডজ অর্থাৎ 1 নম্বর এবং 4টা আগেরটার যে বিপরীত, যে দুইটা আমার ডার্কেনিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিত, আমার এই তার বিপরীত দুইটা লাইটেনিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেয়। আলটিমেটলি দেখেন, আপনি সবগুলি যদি দেখি একটা একটা করে, আবার প্রথম থেকে লাইটেন আসছে, এখানে স্ক্রিন আসছে, কালার ডজ আসছে, লিনিয়ার ডজ আসছে, লাইটার কালার আসছে। তো এটা কিন্তু যেহেতু আমার এইখানে আমি যে টেক্সটটা ইউজ করছি, সেই টেক্সচার কালারের উপর ভিত্তি করে এবং ব্যাকগ্রাউন্ডের যে আমার টেক্সচারটা আছে তার উপর ভিত্তি করে আলটিমেটলি একটা কালার হচ্ছে। মানে সবসময় কিন্তু রেজাল্ট যে একই হবে তা কিন্তু না। সো আপনাকে যেটা করতে হবে, যে আপনি ওই সেগমেন্টের আপনি কি করতে চাচ্ছেন, ডার্কনিং করতে চাচ্ছেন, লাইটনিং করতে চাচ্ছেন। যদি লাইটনিং করতে চান, তাহলে আপনি এই সেগমেন্টের প্রত্যেকটা আইটেম আপনি চেক করে দেখতে পারেন যে আপনার আসলে কোনটা মানে কাজে আসে। আচ্ছা, নেক্সট আমরা যেটা যাই ওভারলে। বেসিক্যালি ওভারলে হচ্ছে এই মাল্টিপ্লাই আর স্ক্রিন যেটা, এটার একটা মানে ওটার মতোই একটা মিক্স আপনি বলতে পারেন। সো সেম এই একই কারণে আমার এই বক্সের মধ্যে ওভারলেটাই সবচেয়ে বেশি মানে ভিজুয়ালি সবচেয়ে বেশি কাজে দেয়। যাই হোক, আমি প্রত্যেকটাই দেখবো। এখানে ওভারলেটা হচ্ছে দিস ইজ সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, লিনিয়ার, ফিন লাইট, হার্ড মিক্স। আমি এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রেখে, আপনারা হয়তো ভাববেন যে আসলে আমাকে তো একটার পর একটা শো করে যাচ্ছে, বাট এটার বেসিক ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে, বা ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে টেক্সচারের সাথে আমার যে লেয়ারটা নিয়ে আমি কাজ করছি, যে লেয়ারে ফিরে দিয়েছি, সেটা মাল্টিপ্লিকেশনটা কীভাবে হচ্ছে বা আমি কীভাবে ইউজ করব, এই ক্যালকুলেশনটা আমি এখনই বলবো না। আসলে এটা বললে ব্যাপারটা মানে আমার যেটা হচ্ছে অনেক বেশি মানে হিজিবিজি হয়ে যাবে বিষয়টা। সো আমি আলটিমেটলি জিনিসগুলি জাস্ট দেখিয়ে যাচ্ছি যেগুলি কোথায় কোথায় আছে, আপনারা পরে নিজেরাই ইউজ মানে অন্য যে বেসিক ফিচারগুলি আছে আমি যেটা শুরুর দিকে করেছি, এবং এই চ্যাপ্টারের পরে আমি আরও কিছু বেসিক ফিচার একসাথে করে, যেগুলি আমি অলরেডি মানে হয়তো মিস করে গেছি কোনো কারণে, সেটা আমি পুরোটা আবার নিয়ে দেখাবো। সো ওই জিনিসগুলি যখন আপনারা মাথায় আয়ত্ত করে ফেলতে পারবেন, এরপর আপনার এই বিষয়গুলি বোঝার সুবিধা হবে। এবং পরবর্তীতে আমি যখন বিভিন্ন উইকে এই কোর্সটা যারা নিচ্ছেন, আমি উইকে একটা বা এরকম করে একটা রেগুলার বেসিসে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং সেইখানে আমি এই ধরনের প্রজেক্ট বেস কিছু কাজ করব। সেখানে ইন্ডিভিজুয়ালি ব্লেন্ড মুডগুলি কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনগুলি কাজ করে, সেখানে আমি এই বিষয়গুলি নিয়ে আরও ডিটেইলে কথা বলবো, তখন বুঝতে সুবিধা হবে। আচ্ছা, শেষের থেকে আগের সেগমেন্ট যেটা ডিফারেন্স, হ্যাঁ, এক্সক্লুশন, সাবট্রাক্ট, ডিভাইড, হিউ, saturation, color, and then luminosity. So বেসিক জিনিসটা হচ্ছে ব্লেন্ড মুডটা এখানে থাকে, এরকম 27টা ব্লেন্ড মুড নর্মাল সহ আপনি এভাবে ইউজ করতে পারবেন। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমাদের এইটা ডার্কেনিং এবং লাইটনিংটা দরকার পড়ে, আর এখানে ওভারলেটা দরকার পড়ে, অর্থাৎ মাল্টিপ্লাই, লিনিয়ার বার্ন, স্ক্রিন, লিনিয়ার ডজ অ্যান্ড ওভারলে। এই 5টা ব্লেন্ড মুড আপনার বিভিন্ন সময় দরকার পড়বে। ডিজলভটা মাঝে মাঝে দরকার পড়বে। এইটা মানে যেটা হয় কি, যে আপনার নিজস্ব প্রজেক্টের উপর ভিত্তি করে এটা আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর
আমার একটা কোর্সের মাধ্যমে আমি পুরো বিষয়টা এইভাবে আপনাকে একদম ক্লিয়ার প্রফেশনাল অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনারদের মতো এটা আসলে বোঝা দেওয়া সম্ভব না। সো এটার জন্য আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো যে এইরকম একটু যেগুলি মানে কমপ্লিকেটেড বিষয় আমি রেগুলার উইকলি যেই সাপোর্টগুলি দিব তো দিবই, আপনারা নিজেরাও ফোন আসছে, সরি। আচ্ছা, আপনারা নিজেরাও যেটা করবেন সবসময় বিভিন্ন ধরনের ইউটিউবে বা অন্য যে রিসোর্সগুলি আছে, অ্যাডোবির যেই ব্লগগুলি আছে সেগুলি ঘেটে ঘেটে কিন্তু এই ধরনের নানা রকম প্রবলেম আপনারা পড়বেন, সেই প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করবেন। এবং আপনারা যখন এই রিলেটেড গ্রুপে, যেটা আমাদের ফেসবুক গ্রুপটা হবে বা আছে যেটা অলরেডি, সেখানে আপনারা যখন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আপনারা সাবমিট করবেন, আমি কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আমি বা ম্যাক্সিমাম যে প্রবলেমসগুলি আছে সেই প্রবলেমসগুলি কিন্তু আমি এখান থেকে একটা সলিউশন করে দিতে পারবো। তবে কিছু কিছু প্রবলেমের জন্য কিন্তু আমাকেও ওই ব্লগ বা কিছু ইস্যু ঘাটতে হবে। সো এই বিষয়গুলি যদি আপনারা নিজেরা করে নেন তাহলে যেটা হবে কি, যে আপনাদের নলেজটা বাড়বে এবং আপনারা অনেক বেশি ডিজাইনের যে আইডিয়াটা, সেই আইডিয়া, সেই কনসেপ্টগুলি আপনারা আরও অনেক বেশি ক্লিয়ার হতে পারবেন। সো বেসিক্যালি ব্লেন্ড মোডস নিয়ে এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। এবং এখানে আমি আপনাদেরকে একটু কথা বলি, আমাদের মূলত আলোচনাটা ফটোশপের উপর আলোচনাটা শেষ। তবে আমি আগের দিকে কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট, ফটোশপের কিছু বেসিক কনসেপ্ট যেগুলি স্কিপ করে যাচ্ছি, কারণ হচ্ছে এমন কিছু আইটেম যেগুলি হয়তো আপনার শর্ট টাইমে কভার করতে হবে, খুব দ্রুততে আপনার বুঝিয়ে দিলে পারবেন, কিন্তু সেই বিষয়গুলি নিয়ে আসলে 15-20 মিনিটে কোনো ভিডিও করা পসিবল হয় না। এরকম কোনো টপিক আমি এটাতে নেক্সট কিছু দু একটা চ্যাপ্টারে সেটা কভার করার চেষ্টা করব। আপনারা এই বিষয়গুলির সাথে সেগুলিও মনোযোগ দিয়ে যদি ফলো করেন, আই থিঙ্ক ফটোশপের উপর আপনার ওভারঅল একটা ধারণা ক্রিয়েট হবে, মানে বেসিক এবং ইন্টারমিডিয়েট ইউজার হিসেবে আপনারা ফটোশপের উপর একটা ওভারঅল ক্লিয়ার আইডিয়া পাবেন। আর বাকিটা আপনাদের নিজেদের সিরিয়াসনেসের উপর। সো টাটা।